জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজকে আমি বলবো ভালো থাকার তুক। লিখেছেন শ্রী শ্রী ঠাকুরের পৌত্র অমিত্রজিৎ চক্রবর্তী। শ্রী শ্রী ঠাকুরের আত্মজনের কথা বইটি থেকে পাঠ করে শোনাচ্ছি। বিদেশ থেকে আসবার পর আমার মাঝে মাঝেই নতুন পরিবেশে অসুখ হতো। মাঝে মাঝে কেন, প্রায় রোজই কিছু না কিছু শারীরিক অসুবিধা থাকতই। যদিও সেগুলি এমন না যে আমি ঘোরাঘুরি, খেলাধুলা ইত্যাদি করতে পারতাম না। আমি আছি, আর সাথে সাথে অস্বস্তিও আছে। দাদুকে মিথ্যা কথা বলতে নেই। আমার দাদুকে মিথ্যা বলাও যায় না। তার চারিত্রিক তেজে যে কোনো মানুষেরই চরিত্র অন্তত তার পরিসীমার মধ্যে থাকলে শুদ্ধ হয়ে যায়। আসল লড়াইটাই ওই পরিসীমার মধ্যে থাকাটা। অনিয়ন্ত্রিত বৃত্তি প্রবৃত্তি চাপ বহু সময় থাকতে দেয় না। কিন্তু আমি দেখেছি তার ইষ্টপ্রেমের পরশে ওই চাপ ভেঙে যেতে। রোজ দাদুর ঘরে যেতাম যখন, তিনি আমি কেমন আছি জিজ্ঞাসা করতেন। আমি রোজই বিস্তৃতভাবে আমার কি হয়েছে বলতাম। কয়েকদিন এভাবে হওয়ার পর একদিন আমার ওই প্রশ্নের উত্তরের পর দাদু বললেন, ভালো বলতে হয়। বয়স কম ছিল, কিন্তু বুঝতে পারলাম ভালো বলতে বলতেই ভালো থাকা যায়, হওয়া যায়। শরীরের ভালো থাকার সঙ্গে মানসিক ভালো থাকা যে জড়িয়ে আছে তা তো অবশ্যই। মিথ্যা বলা হবে তাও না, যা অস্তিত্বকে বাঁচায় ও বৃদ্ধি পাওয়ায় তাই তো সত্য। তাই বরং তখনই সত্য বলা হবে। ভালো বলার অভ্যাস তখন থেকে হলো। বলতে বলতে সেই অবস্থাতে থাকবারও অভ্যাস হলো, বা যাতে থাকা যায় তার জন্য চেষ্টা করবারও অভ্যাস হলো। সহজ কথা, সহজ ভাব। দাদুর কাছে শিখলাম সোজা কথা বলা। পরীক্ষা কেমন হলো? উত্তরে বন্ধু বলল, মোটামুটি। দাদু বললেন, পরীক্ষা কেবল ভালো আর খারাপ হয়। মোটামুটি কথাটার মধ্যে খারাপ হয়েছেটাই লুকিয়ে আছে। দাদুর কাছে বসে থাকতে খুব ভালো লাগতো। তার ঘরে একটা অদ্ভুত ধরনের নিশ্চিন্তি অনুভব করতাম। শুধু আমি কেন, যাদেরকে জিজ্ঞাসা করেছি তারাই এই কথা বলেছে বা বলেছেন। ওই ঘরের মতো শান্ত জায়গা খুব কমই ছিল। তার একটা কথাতেই মনের মধ্যে এক অদ্ভুত শক্তি জাগ্রত হতো। মনে পড়ে সেই সময় আমার মা, জেঠিমা, কাকিমাদের কোথাও যেতে হলে তারা গিয়ে দাদুকে জিজ্ঞাসা করতেন, বাবা কে যাবে সাথে? দাদু তারপর বলে দিতেন কে যাবে। অনেক সময় তারা নিজেরাই ঠিক করে নিয়ে বলতেন, বাবা ও কি যাবে? তারপর যা দাদু বলতেন তাই হতো। একবার মার সাথে কলকাতা যাচ্ছি। মা দাদুকে সেই প্রশ্ন জিজ্ঞাসা করলেন। উত্তরে দাদু বললেন, ওই তো শুভ আছে। তখন থেকে আমার আত্মবিশ্বাস বেড়ে গেল। শুধু একা একা ঘোরাঘুরি কেন, যে কোনো কাজের ক্ষেত্রে বা অবস্থাতেই মাথার মধ্যে গেঁথে গেল আমাকে কেমন হতে হবে। সামান্য কথা, কিন্তু সেই কথার জোরে আমি এখনও চলি। এরকম ছোট ছোট কথাতেই দাদু কত মানুষকে উৎসাহিত করতেন তা অগুন্তি। তার প্রেমের
আবেশ সকলকে সর্বদা উন্নত হওয়ার ইন্ধন দিত। কম কথাতেই তিনি সকলের সঠিক পথে চলবার প্রেরণা ও সাহস দিতেন। একবার দাদুর ভীষণ জ্বর হয়েছে। সেই সময় আমি সন্ধেবেলা তাঁর ঘরের বাইরে দাঁড়িয়েছিলাম। কেউ আমাকে ভেতরে ডাকল। ঘর অন্ধকার, কেবল একটি ছোট আলো জ্বলছে। দাদু আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। আমি তার হাত ধরে আস্তে আস্তে টিপতে লাগলাম। আজ পর্যন্ত অত মোটা হাতের হাড় আমি দেখিনি। বিশাল হাত, কিন্তু তুলোর মতো নরম। ওই একবারই দাদুকে মনে পড়ে ছুঁয়েছি। অনেকে ভাবতে পারে নিজের দাদুকে ছোঁয়া এমন কি গৌরবের কথা। তা হতে পারে, কিন্তু আমার দাদু, যিনি কত মানুষের অন্তর ছুঁয়েছেন, তাকে স্পর্শ করাও সত্যি ধন্য হবার মতো ঘটনা। তাঁর ছোঁয়া হৃদয়ে নিয়ে চলাটাই হচ্ছে আমার জীবনের চরম প্রচেষ্টা। এখন ভাবলে অবাক লাগে, তিনি কত মানুষের আপন ছিলেন, কত মানুষের জীবনসঙ্গী ছিলেন। এখন বুঝি, অনুভব করি, তাঁর কাছে কত মানুষ ভরসা পেত, চলবার আশা পেত। কি করে এমন হয় জানি না, শুধু বুঝি যে মানুষ হতে হলে তাঁর মতো খানিকটা হলেও আমার জীবন সার্থক হয়ে যাবে। আমার দাদু বহু মানুষের জীবন সাধনার উৎসাহ কেন্দ্র। আর আমার মাঝে মাঝে মনে পড়ে পুরীতে তার সাথে আমার শেষ দেখা। ফিরে আসবো দেওঘরে। বেরোনোর আগে তাকে বলতে গেছি। আমি বললাম, তিনি হাসলেন, আমার দিকে তাকালেন। এখনও সেই চাউনি ভুলতে পারি না। ভালো থাকিস। এখন বুঝি সেই চোখের ভাষা। নাতিরা তাদের ঠাকুরদাদার মতো হয়। প্রার্থনা করি, আমি যদি আমার দাদুর পায়ের ধুলোর মতো হতে পারি, ভালো থাকাটা হবেই হবে। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু।